আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিদ্যুৎ চুক্তিটি কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতার কমিটি করার নির্দেশ দেন আদালত। সব প্রতিবেদন এলে আগামী 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। চুক্তি হওয়ার পর এই প্রথম আদানির সাথে বিদ্যুৎ চুক্তি প্রশ্নের মধ্যে পড়ল। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। 2017 সালে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের কাছ থেকে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্তের পর সমালোচনা হয় দেশে ও ভারতেও। কিন্তু এরপরও 25 বছর মেয়াদি এই চুক্তি থেকে পিছু হটেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার কিংবা আদানি গ্রুপ। मोदी जी की पहली ट्रिप होती है बांग्लादेश में, इलेक्ट्रिसिटी बेचने का डिसीजन लिया जाता है। बांग्लादेश पावर डेवलपमेंट बोर्ड 25 साल का कॉन्ट्रैक्ट अदानी जी के साथ साइन कर देता है। 1500 मेगावाट इलेक्ट्रिसिटी का कॉन्ट्रैक्ट अदानी जी। দেশের স্বার্থে তোয়াক্কা না করে এমন চুক্তি করায় হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম। মঙ্গলবার শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, দেশের স্বার্থবিরোধী এ চুক্তি পুনর্বিবেচনা না করলে 25 বছর বাংলাদেশকে এর বোঝা টানতে হবে। আইনি ভিত্তি না থাকায় আদানির কোনো আইনজীবী হাইকোর্টে আসেননি। পরে হাইকোর্ট এই চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেরও নির্দেশ দেন। মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকেও শুনেছেন, শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। সবার আগে দেশের স্বার্থ এমন মন্তব্য করে হাইকোর্ট চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা এ বিষয়ে সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন। সেই সাথে পুরো চুক্তিটি অনুসন্ধানেরও নির্দেশ দেয়া হয়। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি। সব প্রতিবেদন এলে আগামী 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।